আসসালামু আলাইকুম। আপনার বউ তার বাবার বাড়ি চলে গিয়েছেন। আজকে আসবো, কালকে আসবো করেও, কালক্ষেপণ করেও তিনি কিন্তু ফিরে আসেননি। এক্ষেত্রে আসলে আপনার করণীয় কী হতে পারে? চলুন আজকে এই বিষয়টা নিয়েই কথা বলছি। দেখা গেল আপনার আর আপনার ওয়াইফের মধ্যে তেমন কিছুই ঘটেনি। হয়তো একটু কথা কাটাকাটি হয়েছে বা একটু ঝগড়াঝাটি হয়েছে। সেখান থেকে আপনার বউ তার বাবার বাড়ি চলে গিয়েছেন। বারবার সে ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত ফিরে আসছে না। বা এক পর্যায়ে গিয়ে দেখা গেল তিনি বলা শুরু করলেন যে তিনি আপনার নামে মামলা করবেন। তিনি আপনার নামে নারী নির্যাতনের মামলা করবেন, বা তিনি আপনার নামে যৌতুকের মামলা করবেন, অথবা তিনি এটা বলে সেটা বলে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এক্ষেত্রে আসলে আপনি কি করবেন? আপনি আপনার নিকটস্থ থানায় চলে যাবেন। গিয়ে একটা জিডি করে ফেলবেন। তবে জিডিতে অবশ্যই যেটা উল্লেখ করবেন যে আপনার বউ ঠিক কত তারিখে আপনার বাড়ি থেকে গিয়েছেন বা কতদিন আগে গিয়েছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আর এরপর দ্বিতীয়ত যে কাজটা আপনি অবশ্যই করতে চেষ্টা করবেন সেটা হলো আপনি আপনার এলাকার মুরব্বিদের নিয়ে বা গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে অথবা চেয়ারম্যান ও মেম্বারদেরকে সাথে নিয়ে একটা পারিবারিক সালিশ করবেন। আপনি যদি কিছুই না করেন, কোনো রকম কোনো স্টেপ নাই নেন, সেক্ষেত্রে উনি অর্থাৎ আপনার যিনি স্ত্রী তিনি কিন্তু আপনার নামে মিথ্যা মামলা দিতে পারে বা নারী ও শিশু নির্যাতনের মামলা করতে পারেন। এরপরে যদি দেখা যায় যে সত্যি সত্যি তিনি আপনার নামে একটা মিথ্যা মামলা করে ফেলেছে, সেক্ষেত্রে আসলে করণীয় কী? সেক্ষেত্রে আপনি যেটা করবেন, শুরুতেই জানতে চেষ্টা করবেন যে মামলাটা কোথায় হয়েছে। সেটা কি কোনো থানাতে করা হয়েছে নাকি আদালতে করা হয়েছে। এরপরে আপনি আপনার আইনজীবীর মাধ্যমে সেই মামলার আর্জি বা এজাহারের কপি তুলতে চেষ্টা করবেন এবং কপি তুলে নিশ্চিত হতে চেষ্টা করবেন যে মামলাটি কোন ধারায় করা হয়েছে, সেটা কি জামিনযোগ্য ধারা। যদি জামিনযোগ্য হয় তাহলে আপনি আপনার নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারেন। আর যদি দেখেন যে মামলাটি জামিন অযোগ্য ধারায় করা হয়েছে, সেক্ষেত্রে আপনি উচ্চ আদালতের কাছে উপযুক্ত কারণ দেখিয়ে, যুক্তি দেখিয়ে আপনার আগাম জামিনের জন্য আবেদন করতে পারেন। উচ্চ আদালত আগাম জামিন দিয়ে থাকেন নির্দিষ্ট একটা মেয়াদের জন্য। এই নির্দিষ্ট মেয়াদের মধ্যে আপনি যে কাজটা অবশ্যই করবেন তা হলো নিম্ন আদালতে গিয়ে আপনার জামিননামা সম্পাদনের আবেদন করে ফেলবেন। আদালতে বিচার চলাকালে নির্দিষ্ট সময়ে সেখানে হাজিরা দিতে চেষ্টা করবেন। যদি কোনো রকম যুক্তিসঙ্গত কারণ ছাড়া আপনি আদালতে হাজিরা দিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে কিন্তু আদালত চাইলে আপনার জামিন বাতিল করে দিতে পারে। জামিন বাতিল করার এখতিয়ার কিন্তু আদালতের আছে। ধন্যবাদ।